নয়ের নীতিমালা এটা আওয়ামী লীগ সরকার করেছিল, ওইটাই আমরা বহাল চাই। 2025 সালে ডাক্তার ইউনূস সাহেব এটা আমাদের বন্ধ করে দিয়েছিল এবং আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে আমরা খুচরা সাব ডিলার ছিলাম এবং আমরা সাব ডিলার এবং প্রত্যেক কৃষকদের সাথে আমার সম্পর্ক, আমাদের প্রত্যেক সাব ডিলারের কাছে প্রত্যেক এবং ব্যাংকে আমরা লোন আছে, আমাদের 30-40 লাখ টাকা লোন আছে। আমরা না বিসিআইসি থেকে আমরা সুদ তুলি, আমাদের কার্ড দিয়ে আমরা বিসিআইসি থেকে সার উঠে আমাদের কৃষকের মাঝে আমরা বন্টন করি, দিই এবং 1 কেজি থেকে শুরু করে বস্তা বস্তা আমরা দিই। এবং নতুন হচ্ছে যে নীতিমালা করলো, তারা বললো প্রত্যেক ইউনিয়নে ওরা থাকবে, একজন করে থাকবে। তাই এটা যদি একজন করে হয় আমরা কৃষক সার পাবে না, হয়রানি হবে। সেই জন্য আমরা মানববন্ধন করেছি সারা ওয়াল বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা সব জায়গায় আমরা মানববন্ধন করেছি। এবং আজকে আমাদের এই মানববন্ধনের উপরে মহোদয় আমাদের ডেকেছে, আপনারা আসেন, যে কোনো আপনাদের একটা সিদ্ধান্ত আমরা করব ইনশাল্লাহ। আশা করি আপনাদের নয়ের নীতিমালা আমরা এটা বহাল রাখবো। সেই জন্য আমরা সবাই অনেক দূর থেকে আমরা এখানে ঢাকা আমরা এসেছি, অনেক লোক লঞ্চে এসেছে, ট্রেনে এসেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা সবাই এই ঢাকা প্রেস ক্লাবে আমরা হাজির হয়েছি। আমরা এসেছি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফরহাদুল হোসেন। আপনি কি সার ব্যবসায়ী? আমি খুচরা সার ব্যবসায়ী। আমার বাপ এই খুচরা সার বিক্রেতা করেছে, ওখান থেকে আমি খুচরা সার বিক্রেতা করি। এবং আমার এই কৃষকের কাছে অনেক আমরা ঋণ আছি এবং মাঠে আমরা বাকি দিয়েছি এবং কৃষকরা বলে আমরা কোথায় পাবো, আমরা এই ফসল আপনাদের সার নিয়ে আমরা জমিতে দিয়েছি, আবার এই জমি আমরা ধান কেটে আপনাদেরকে আমরা ঋণ শোধ করব। এখন যদি হঠাৎ করে এই সরকার যদি আমাদের বন্ধ করে দেয়, আমাদের 40,000 খুচরা সার বিক্রেতা আমাদের মাঠে নামতে হবে এবং অনাহারে পড়বে। আমরা যে সরকারের পেশা করে আমাদের 30,000 টাকা জামানত আছে, আমাদের 30,000 টাকা সরকার জামানত দিয়েছে, কার্ড দিয়েছে।